বিদ্যা এমন জিনিস যা দেখা যায় না, স্পর্শ করা যায় না, ছোঁয়া যায় না এবং অনুমান করা যায় না, পরিমাপ করা যায় না, টাকা দিয়া কেনাবেচাও করা যায় না। বিদ্যা হলো নিজের অর্জিত সম্পদ, যা জ্ঞান, বুদ্ধি, মেধা, হ্যাঁ, এগুলা। এবং এই জ্ঞান, বুদ্ধি, বিবেক ব্রেনের মধ্যে আস্তে আস্তে লালিত পালিত হতে হতে তা ডেভেলপমেন্ট হয়। এবং মানুষের ব্রেনের মধ্যে কিছু মানবতা গুণ রয়েছে, যেমন মনুষ্যত্ব, আদর্শ, সততা, নিষ্ঠা। এই গুণগুলো থাকার কারণে মানুষ সবচেয়ে বেশি ভালো হয়ে থাকে, ডেভেলপমেন্ট করতে থাকে এবং সে কখনো পিছিয়ে ফিরে তাকাতে হয় না এবং তার দ্বারা মানুষ কোনো ক্ষতি হয় না, তার দ্বারা সর্বদা মানুষ উপকৃত হয় এবং সে জনগণের জন্য এবং দেশের জন্য, সমাজের জন্য অল টাইম কেঁদে থাকে। এবং যার মধ্যে এই গুণগুলো না থাকে, সে একজন মানুষ খুন করতেও বাধা পায় না, মানুষকে ক্ষতি করতেও বাধা পায় না, হ্যাঁ, কোনো টেনশন তার সে করে না, সে ভালো মন্দ বুঝে না, সে যা বুঝে তাই নিয়ে সে চলার চেষ্টা করে। অন্য কিছু যা বুঝে তা সে মানতেও চায় না, বুঝতেও চায় না। তেমনি আমি কয়েকটা গুণ আপনাদেরকে বলি। যেমন একজন ডাক্তার সাহেবের কাছে যখন রুগী আসে, ডাক্তার ব্রেন আস্তে আস্তে বিকশিত হতে থাকে, হ্যাঁ, তার মেধা আস্তে আস্তে বাড়তে থাকে, সে রোগীকে সুন্দর করে দেখে তার প্রেসক্রিপশন করে দেয়, রোগী ওষুধ খেয়ে সে ভালো হয়ে যায়। যেমন একজন ইঞ্জিনিয়ার বা একজন প্রকৌশলী বা একজন সায়েন্টিফিক বা সায়েন্টিস্ট, সে মানবের কল্যাণের জন্য সে সব কিছু করে থাকে। বড় বড় বিল্ডিং, ইমারত, হ্যাঁ, কালভার্ট, ব্রিজ, মানুষের জন্য সে প্রযুক্তি তৈরি করে থাকে, যা মানুষের দৈনন্দিন জীবনে কাজে লাগে। তেমনি একজন রিক্সাওয়ালা, সে বাড়ি থেকে বের হওয়ার সময় সে চিন্তা ভাবনা করে, আমার 2 কেজি চাউল হলে হবে, আধা কেজি আটা হলে হবে, 2টার কাঁচামরিচ হলে হবে, বাট তার চিন্তা ভাবনা, মেধা তার বিকশিত হতে থাকে না, হ্যাঁ, মেধার চোখ খুলতে থাকে না, যার কারণে সে 10 বছর সেম অবস্থায় থাকে এবং তার দ্বারা কোনো উপকৃত হয় না। তেমনি একজন শ্রমিক যখন সকালবেলা ঘুম থেকে উঠে, হ্যাঁ, 500 টাকা হাজিরা নিয়ে আবার সন্ধ্যার সময় ফিরে আসে, তারও সেম একই অবস্থা, তারও কোনো ডেভেলপমেন্ট উন্নতি নেই। তো এই করে বোঝা যায় বুদ্ধির কোনো বিকল্প নেই।